আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা দেখেন, মানে আমাদের মিড টার্মে আগে আমরা মানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছিলাম, এখন হচ্ছে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস করবো। অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা আপনাদের ইন্টিগ্রেশনের উপরে হবে। ইন্টিগ্রেশনের জন্য শীট একটা করে রাখছিলাম অনেক আগে, ঠিক আছে। এখন ওটা আসলে কতটুকু করাইতে পারবো জানি না, যতটুকু করাইতে পারবো আপনাদের, ঠিক আছে। যে বিষয়টা করাবো এর উপরেই মানে পরীক্ষা নেওয়া হবে। এটা হচ্ছে যে সময় কম, মানে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে পরীক্ষা শুরু হবে। আর একটা বিষয় আছে যে ক্লাস তো মানে একদিন দুই দিন হয় না, আর অনলাইনে পড়ানো, মানে ইন্টিগ্রেশনটা একটু কঠিন পার্ট আর কি। ডিফারেন্সিয়েশনের সূত্র মনে রাখতে হয়, ইন্টিগ্রেশনের সূত্র মনে রাখতে হয়। মানে আমি যেটা কঠিন বলতে যেটা বলছি যে রিলেটিভলি মানে ডিফারেন্সিয়েশনের চেয়ে ইন্টিগ্রেশনটা কঠিন। রিলেটিভলি মানে যদি কম্পেয়ার করেন আর কি, এটা যদি মানে তুলনা করা হয় যে না ইন্টিগ্রেশন সহজ নাকি ডিফারেন্সিয়েশন সহজ, তাহলে ডিফারেন্সিয়েশন সহজ মনে হবে, আর ইন্টিগ্রেশন কি একটু কঠিন মনে হবে। আমি স্টুডেন্ট অবস্থায় বা যে জায়গায় এখন যে টিচার অবস্থায় আমার কাছে ওই টপিকটাই কঠিন মনে হয়েছে। এখন অনেকের কাছে এটা সহজ হইতে পারে, এটা কোনো সমস্যা না। এখন বিষয় হচ্ছে যে আপনারা যদি দেখেন একটু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যেগুলো আমরা পড়বো সেগুলো একটু শুরু করি, একটু দেখি কি আছে। কি আপনারা কি ভাই দেখতে পারেন? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই জায়গায় একটা দেখেন ডেফিনেশন দেওয়া আছে, a function f is called antiderivative of a function small f, একটা ক্যাপিটাল f একটা স্মল f, ঠিক আছে, on a given of an interval if f prime x equal to f of x। তো আপনি ইন্টিগ্রেশন করে এমন একটা ফাংশন ফাইন্ড আউট করতেছেন ক্যাপিটাল f of x, যেটা হচ্ছে যে কি ইন্টিগ্রান্ডের ডেরিভেটিভ, অর্থাৎ আপনার যে স্মল f of x এই ফাংশনটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো এই ফাংশনটা কিরকম হবে, যে ওটাকে যদি যে ইন্টিগ্রান্ড থাকবে অর্থাৎ ক্যাপিটাল f of x, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন স্মল f of x হয়, অর্থাৎ আপনি যে এটার দিকে তাকান এই জায়গায় দিচ্ছি যে a প্রাইম x ইকুয়াল টু f of x হবে। এটা হচ্ছে যে এই জিনিসটাকেই মানে একটু সিম্বল ডাউন ভাবে দিয়ে লিখছে। আর ইন্টিগ্রেশনের মূল নোটেশন হলো যে এটা, যে এই লাইনটা 2 নম্বরে যে এটা দেখতেছেন এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মূলই। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় এই জিনিসগুলোর পরিচয় পরবর্তীতে আবার দেওয়া আছে আসলে কি। আপনারা যদি যে এই পার্টটা একটু ভালো করে পড়েন তাহলে অনেক কোশ্চেনের উত্তর চলে আসবে। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা বলতেছিলাম যে এই এক্সপ্রেশনটাকে বলা হয় কি ইনডেফিনিট ইন্টিগ্রাল। কতটুকু এই টোটাল ইন্টিগ্রেশন অফ f of x dx, এটা ইন্টিগ্রেশন সাইন শো। এই যে s এর মতো যে সাইনটা দেখতেছেন যেটা আমাদের সিলেক্ট করা আছে, কি বলেন s কে লম্ব করলে এরকম হবে না? আমি আমার কথা শুনতে s যে ঠিক আছে, s কে যদি যে ওই s তো একটা হুকের মতো, তো ওটা যে ধরে একটা লম্বা টান মারলেন, ঠিক আছে, উপরে নিচে বড় দিতে পারলাম, তাহলে মানে সিম্বলটা যেটা হয় সেটা আসলে ইন্টিগ্রেশন থেকে যে সিলেক্ট করা সেটা আসলে ইন্টিগ্রেশন। অর্থাৎ এটাকে যদি আমি ছোট করে দিই তাহলে একটা ইংলিশ এস যে আছে ওটার মতো দেখা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে যে এস তো আছে, যে এক্সপ্রেশন এস আছে, এস এর এইটা শেপটা দেখেন যে এদিকে বাঁকা ওইদিকে, মানে উপরে হয়েছে ডান দিকে বাঁকানো আর নিচে হয়েছে বাম দিকে বাঁকানো। তো এই সাইনটা কিন্তু এরকম,
ঠিক আছে, এবং হচ্ছে যে এটাকে একটু লম্বা করলে যেটা হয় সেটা আপনি ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, এটা নিয়ে তো কথা বলার দরকার নাই। আর ওই জিনিসটা এই জায়গায় বলে দিচ্ছি যে দ্য এলংগেটেড এস, অর্থাৎ এলংগেটেড মানে হচ্ছে যে কি বলে মানে প্রসারিত, এবং প্রসারিতর পরিমাণটা অনেকটা বেশি, সেটা বলা হয় এলংগেট। Elongated is that appears on the left hand side of 2 নম্বর ইকুয়েশন, যেটা এই জায়গায় এই 2 নম্বর ইকুয়েশন দিয়ে বোঝাচ্ছি আসলে মূলত এই 2 নম্বর ইকুয়েশন দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, ইজ ইন্টিগ্রাল সাইন, তাহলে ওই সাইনটার নাম কি? ইন্টিগ্রাল সাইন। ইন্টিগ্রাল সাইন। আচ্ছা, তারপরে দা ফাংশন এফ অফ এক্স, স্মল এফ অফ এক্স কে কি বলছে দেখেন তো? ইন্টিগ্র্যান্ড। ইন্টিগ্রান্ড। তাহলে কিন্তু মানে নামগুলো কিন্তু কিছু কাছাকাছি করতে হয়। একটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, আর ওই টোটাল এফ অফ এক্স সবগুলোকে মিলে, অর্থাৎ আপনার এই পুরাটা এই বিষয়টা ইন্টিগ্রেশন সাইন সহ এই পুরো বিষয়টাকে বলা হয় কি ইনডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, অর্থাৎ আপনার এই যে ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রান্ড, ঠিক আছে, এবং হচ্ছে যে ডি অফ এক্স, হ্যাঁ ডিএক্স, যেটা এই সবগুলোকে মিলে যেটা সেটা হচ্ছে কি ইন্টিগ্রাল। আর ওই সাইনটাকে বলা হয় ইন্টিগ্রাল সাইন। আর এই জায়গায় হচ্ছে যে এফ অফ এক্স এটাকে বলা হয় কি ইন্টিগ্রান্ড। কাছাকাছি নাম না? ইন্টিগ্রাল জি আর এ এল, আর হচ্ছে যে কি জি আর এ এন ডি, ইন্টিগ্রান্ড। ঠিক আছে, এই জন্য একটু নামটার পার্থক্য মানে খুবই কাছাকাছি নামগুলো একটু মনে রাখবেন, যে একটা হচ্ছে ইন্টিগ্রান্ড আর একটা হচ্ছে কি ইন্টিগ্রাল। কথা হচ্ছেন স্যার? জি জি স্যার। স্যার, জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় ওই ইনডেফিনিট জায়গায় বলছে যে দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সম্বন্ধে আপনাদের জানা আছে, কি বলেন? জি স্যার। ইংলিশে পড়ছেন না? এটা উচ্চারণটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। ডি উচ্চারণ হয় না, তাই তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হইছে ইনডেফিনিট, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, মানে নাউন, প্রোনাউন, তারপরে আপনার ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আর কি যেন পড়ছেন, কি যেন বলে ইন্টারজেকশন, কনজাংশন, এগুলো ছিল আর কি, মানে পার্ট অফ স্পিচ এর কথা বলতেছি আর কি। সেই অ্যাডজেক্টিভ ইনডেফিনিট একটা অ্যাডজেক্টিভ। এমফাসাইজ মানে হচ্ছে কোনো কিছুকে ই করা, প্রেসারাইজ করা, চাপ দেওয়া আর কি, বা হচ্ছে যে জোর দেওয়া বোঝায় আর কি। এদের তো চাপ দেওয়া বোঝাবে না, এদের জোর দেওয়া বোঝাবে। দ্যাট দ্য রেজাল্ট অফ দ্য এন্টি ডিফারেন্সিয়েশন, যে এদের দেখেন ওই যে ডিফারেন্সিয়েশন তো ছিল এতটুক, ঠিক আছে, তার আগে কি যোগ হয়েছে এন্টি। এন্টি মানে কি বোঝায় বলেন তো? মানে স্যার ডিফারেন্সিয়েশনের বিপরীত, অ্যান্টি ডিফারেন্সিয়েশন। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টি ডিফারেন্সিয়েশন ইজ এ কি জেনারিক ফাংশন ডেসক্রাইব আপ টু এ কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, তাহলে এই জায়গায় কনস্ট্যান্ট যে ছিল, এই জায়গায় দেখেন যে একটা সি একটা কনস্ট্যান্ট ছিল, এই কনস্ট্যান্টকে কি বলা হয়? সি ইজ কল্ড দা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। কথা বললেন? জি স্যার। তাহলে জি স্যার। তাহলে যে কোনো ইনডেফিনিট ইন্টিগ্রাল যদি ইন্টিগ্রেশন করেন সবসময় একটা কি পাবেন? সি পাবেন। কথা বুঝছেন? জি স্যার। তাহলে এই জায়গায় মানে দুইটা জিনিসের পরিচয়, একটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন বা ইন্টিগ্রাল সাইন, আর একটা হচ্ছে কি ওই টোটাল এফ অফ এক্স হচ্ছে ইন্টিগ্রান্ড এফ অফ এক্স ডিএক্স, হ্যাঁ, এর সাথে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন বা ইন্টিগ্রাল সাইন, এইটা মিলা টোটালটা কি বলা হয় কি ইন্টিগ্রাল। আর ইন্টিগ্রেশন করার পরে যে কনস্ট্যান্ট আসে সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর ক্যাপিটাল এফ অফ এক্স হচ্ছে কি এন্টি ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। ক্যাপিটাল এফ অফ এক্স এর কিরকম ফাংশন, যে ক্যাপিটাল এফ অফ এক্স কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি পাবেন? ইন্টিগ্রান্ড পাবেন। কথা বুঝছেন?
ক্যাপিটাল এফ অফ এক্স এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি পাবেন? ভাই কথা বলতেছেন না কেন? ক্যাপিটাল এফ অফ এক্স এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি পাচ্ছেন? স্মল এফ অফ এক্স পাচ্ছেন। তাহলে যে ক্যাপিটাল এফ জি অফ স্যার। এক্স কে বলা হয় এন্টি ডেরিভেটিভ অফ স্মল এফ অফ এক্স, অর্থাৎ স্মল এফ অফ এক্স টা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশনের ইয়ে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হইতেছে যে দেখেন মানে ইন্টিগ্রেশন আসলে আমরা কি করতেছি, এমন একটা ফাংশন খুঁজে বের করতেছি ক্যাপিটাল এফ অফ এক্স যেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? স্মল এফ অফ এক্স পাবো, তাই না? কি বলেন? জি স্যার। এই জায়গায় কি খুঁজে বের করতেছে? আমাদের কাজ হচ্ছে কি এই ক্যাপিটাল এফ অফ এক্স কে খুঁজে বের করা, তাই না? ইন্টিগ্রেশন তো এটাই করি আমরা। ইন্টিগ্রেশন করে যেটা আসে সেটা কি ক্যাপিটাল এফ অফ এক্স। ওটা কিরকম ফাংশন? যেটাকে যদি আপনি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি পাবেন? ইন্টিগ্রান্ড পাবেন, অর্থাৎ স্মল এফ অফ এক্স পাবেন। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আপনারা যে ইন্টিগ্রেশন করে আসছেন সেগুলোর একটু মানে আমরা চলে যাই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে যে এই বক্সের মধ্যে কিছু ইতিহাস বর্ণনা করছি, আমরা আপনারা একটু দেখে নেন, ঠিক আছে? ওই দেখে নেন বলতে আপনি যে পরেই বলতেছি তার নোটেশন ডিভাইস বাই, ঠিক আছে? ডিভাইস মানে কিন্তু হচ্ছে আবিষ্কার হওয়া বা খুঁজে বের করা, ঠিক আছে? এরকম বা ইনভেনশন যেটা বলেন ওটা আর কি বলা হয়। এটা কার দ্বারাই হয়েছে? এই সিম্বলটা লিবনিজের দ্বারা। আচ্ছা, ইন হিজ আর্লি পেপারস মানে তার প্রথম, আর্লি মানে হচ্ছে যে সকাল না, আবার তার প্রথম পেপার আর কি। লিবনিজ ইউজ দা নোটেশন ও এম এন, প্রথমে উনি ইন্টিগ্রেশন ইউজ করে নাই, ঠিক আছে? হচ্ছে যে গ্রিক অ্যাব্রিভিয়েশন হচ্ছে যে কি ওমেন, এই ওমেন্স এর হচ্ছে যে কি অ্যাব্রিভিয়েশন হিসেবে ও এম এন ইউজ করতেছে এবং সেটা হচ্ছে যে কি ইন্টিগ্রেশন ডেভেলপ করতো। আচ্ছা, তারপর হচ্ছে যে কি 1675 খ্রিস্টাব্দে তিনি হয়েছে যে এই ওমেন এর পরিবর্তে এই ইন্টিগ্রেশন সাইনটা ইউজ করছে। তারপরে আবার সে হয়েছে যে একটা এল ফর্ম দিয়ে ইউজ করছে। আর লেটেস্ট যেটা আসছে একবারে সেটা হয়েছে যে এটা ইন্টিগ্রেশন এলন, এটা আমরা লাস্ট ইউজ করি। তাহলে দেখেন উনি হয়েছে যে যদি 1675 করে তাহলে এখন চলতেছে কত? 2020। আচ্ছা, 2020 যদি হয় তাহলে হচ্ছে যে আপনি 1675 এটা বিয়োগ করলে আপনার সে কত? 5, 8, 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে যে 4, 355। হ্যাঁ 355। আচ্ছা, 355 বছর আগে হচ্ছে সে শুরু করছে। আর আমরা এখন হচ্ছে যে বুঝতে কষ্ট হয় বা পড়তে কষ্ট হয়। স্যার তাইলে তার মাথায় কি ছিল? বুঝি নাই। তাহলে তার মাথায় কি ছিল? হ্যাঁ, এটি 355 বছর আগে আবিষ্কার করছে সে। বুঝি নাই। স্যার বলছি তার মাথায় মনে হয় সবার চুল মাথায় ছিল। তার চুল থাকে না। একজনে বলেন তার মাথা। ভাই বলতেছে যে তার মাথায় চুল ছিল। মাথার উপরে চুল থাকে, ঠিক আছে, মাথার ভিতরে তো আর চুল থাকে না। হ্যাঁ জি স্যার, তাইলে মেবি স্যার স্যার তার দুইটা মস্তিষ্ক ছিল। সমস্ত মানুষের মস্তিষ্কের শেপ সেম, ফাংশন সেম, ওজনও মানে একটা রেঞ্জ আছে 1 পয়েন্ট কত যেন 3 থেকে 6 নাকি কিরকম এরকম একটা ওজন আছে, কারোটা বেশি বা কম এরকম কিছু না। যে কাজে লাগাইছে সেই। এখন হচ্ছে যে এই লিবনিজ শুধু হচ্ছে যে তোমার করে নাই, তোমরা যদি এই লিবনিজ সম্পর্কে পড়তে চাও তাহলে লিবনিজ শুধু ম্যাথমেটিশিয়ান না,
লিবনিসের অবদান হচ্ছে ফিজিক্সে আছে, তারপরে মেডিসিন আছে। মেডিসিন বুঝো তো, যেটা মানে ডাক্তারি বিদ্যা, ঠিক আছে, এগুলো হচ্ছে যে কয়েকটা ইয়ে সেকশনে আছে। এবং কেমিস্ট্রিতে শুধুমাত্র তার মনে হয় একটা বিষয় আছে। আর তারপর হচ্ছে যে ফিলোসফিতে তার অবদান আছে। অনেকগুলো, মাল্টি ট্যালেন্টেড ছিল। এবং ক্যালকুলাসের আবিষ্কার বলতে আসলে মানে বিতর্ক আছে। অনেকে মনে করে লিবনিজকে, আবার নিউটন তো হচ্ছে যে বদমাইশ টাইপের ছিল, ওই সময় প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে। তো লিবনিজ আর হচ্ছে তোমার নিউটন একই সাথে হচ্ছে তোমার করে ক্যালকুলাসের আবিষ্কার নিয়ে কথা হয়। পরে নিউটন ওই সময় যে মানে বিজ্ঞান যে পরিষদ থাকে, ঠিক আছে, সেটার প্রেসিডেন্ট ছিল। যার কারণে মানে পরে বলে তদন্ত কমিটি করে, তদন্ত কমিটি হচ্ছে যে ঘোষণা দেয় না ক্যালকুলাসের আবিষ্কার আসলে লিবনিজই করছে। কিন্তু আমার কেন যেন মনে হয় হিস্ট্রি কিছু বইরা। হ্যাঁ বলো। নিউটনের কি স্যার এই ক্যালকুলাসের সাথে কোনো সম্পর্ক ছিল? আরে ভাই, নিউটনই তো ক্যালকুলাসের আবিষ্কার, নিউটনের সাথে ক্যালকুলাসের সম্পর্ক ছিল মানে তোমরা যে মানে তাহলে স্যার লিবনিজ কোত্থেকে আসলো স্যার? লিবনিজ কোন থেকে আসলে সমসাময়িক কি ছিল না, লোক ছিল না এরা। লিবনিজের জি স্যার, আমি ইউটিউবে এরকম একটা ভিডিও দেখছিলাম। লিবনিজের জন্মসাল পরে দেখো, ঠিক আছে। এবং হচ্ছে যে মানে তোমার নিউটন এদের হচ্ছে যে জন্মসাল কোন দিকে, কি কি আবিষ্কার, কি কি অবদান আছে, এগুলো এদের লাইফ হিস্টোরি পড়লেই হবে, ঠিক আছে। এবং তোমার ওই যে পিথাগোরাসের যে আমরা থিওরিটা যেটা পড়ি, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এর অনেক আগে, হয়তো মানে কত হাজার বা শত বছর আগে মিশরীয়রা, ঠিক আছে, এই হচ্ছে পিথাগোরাসের এই থিওরেমের ইউজ অনেক আগে থেকে করে আসতো। যারা অনেক আগে থেকে এটা অ্যাপ্লাই করে আসতো, তারা অবশ্যই এটা আবিষ্কার করার পরেই অ্যাপ্লাই করছে, আবিষ্কার করার আগে আর অ্যাপ্লাই করে নাই, ঠিক আছে। এবং নিউটনের যে জি স্যার। ফর্মুলা গুলো হচ্ছে যে যে ধারণা দিছে, এর আগে আরেকটা বিজ্ঞানী করে গেছে, যে হয়তো মনে হচ্ছে এরকম মানে এস্টাবলিশ বা ওরকম পর্যায়ে করে যেতে পারে নাই, ঠিক আছে। কিন্তু মানে অনেক আগে এই বিষয়ের উপরে ধারণা দিয়ে গেছে। নিউটনের যে ওই যে থার্ড ল, সেকেন্ড ল বলো, এগুলোর ছাড়াও অনেক অনেক কিছু করে গেছে আর কি। হয়তো এরকম মানে সে এরকম ফর্মে দিয়ে যেতে পারে না, সেটা একটা বিষয়। আচ্ছা, যাই হোক, এত ইতিহাস করে আমাদের লাভ নাই, ঠিক আছে। এখন দেখেন এই যে একটা প্রপার্টি, যেটা হচ্ছে একটা লাইন দিয়ে করছি, আপনারা এটা পড়ে আসছেন ইন্টারমিডিয়েটের বইয়ে দেখবেন। তে আমরা আসলে এরকম ফাংশন ইন্টিগ্রেশন করতে পারি না। দেখেন যে লিনিয়ার সিরিজ আকারে আছে। লিনিয়ার মানে বুঝেন তো? হ্যাঁ, মানে স্যার একটা লাইনের উপরে স্যার, মানে একটা লাইনের মতো linear। লিনিয়ার মানে হচ্ছে আসলে সরল রৈখিক বোঝায়, যেটা জি হচ্ছে স্যার, যে সরলরেখা স্যার, ওটাই বলছি। আপনারা ইকুয়েশন পড়ছেন যখন, স্ট্রেট লাইন, ওটা একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। তো লিনিয়ারিটি মানে হচ্ছে যে সরল রৈখিক বোঝায়। এই যে দেখেন মানে কতগুলো ফাংশন, এই জায়গায় c1 c2 cn পর্যন্ত সবগুলো আসলে কনস্ট্যান্ট। আমাদের এই জায়গায় বের করতে বলছে থার্ড ব্র্যাকেট দিয়ে, যে চিন্তা করেন যে এই পুরো ফাংশন ইন্টিগ্রেশন করতে বলছে, যতটুকু সিলেক্ট করা আছে f অফ x দ্বারা আমরা করছি, কিন্তু এই জায়গায় কয়টা ফাংশন আছে? n সংখ্যক ফাংশন আছে, সবগুলোর কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। বুঝলেন দাদা? আচ্ছা, সবগুলো ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু আমরা এরকম কোন ফর্মুলা জানি না যেটা দ্বারা হচ্ছে যে সবগুলো ফাংশনকে একসাথে ইন্টিগ্রেশন করা যায়। এটাকে সিম্পলিফাই করার জন্যই আমরা দেখেন মানে যে কিছুই চেঞ্জ হয় নাই, এই ইন্টিগ্রেশন সাইনটা প্রত্যেকটা ফাংশনের উপরে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এতটুকু। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে যে ভাগ ভাগ হয়ে যাওয়া। ডিস্ট্রিবিউশন মানে আপনারা বলছেন যে বিতরণ করা, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করা, ওটাই আর কি। এটাও ডিস্ট্রিবিউট, ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে প্রত্যেকটা ফাংশনের জন্য। f1, ঠিক আছে, ইন্টিগ্রেশন f1 x dx, সাথে হচ্ছে কি c1, তারপর হচ্ছে যে c2 f2 x dx, তারপরে হবে কি cn পর্যন্ত fn x dx। আপনাদের এরকম একটা অঙ্ক থাকবে পরীক্ষা, ঠিক আছে। এই যে দেখেন আমাদের যে ফাংশন আছে, কয়টা ফাংশন আছে বলেন তো এই জায়গায় এতটুকুর মধ্যে?
কি বলেন? স্যার স্যার আমাদের রেগুলারের 10:45 একটা ক্লাস আছে স্যার, ফিজিক্স ক্লাস। 10:45 কি ক্লাস? ফিজিক্স। জি স্যার। স্যার কি লিঙ্কডইন দিছে? 3-4 মিনিট পরে জয়েন করে তাই হবে, ঠিক আছে? ওই অঙ্কটার কথা মানে বলে শেষ করবো আর কি। তাহলে যে বলেন কয়টা ফাংশন আছে? আরে ভাই এটা বলতেছে না, যোগ চিহ্নের মধ্যে যে কয়টা আছে, একটা। ঠিক আছে? এই যে একটা সাইন ফাংশন আছে, ও সরি স্যার। ঠিক আছে? আরেকটা ফাংশন আছে কি কোসাইন ফাংশন আছে। তারপরে কি এক্স কিউব এক্স, এটাকে অ্যালজেব্রিক ফাংশন বলে। আর সাইন এক্স কজ এক্স এগুলোকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আপনারা ত্রিকোণমিতি পড়ছেন, ত্রিকোণমিতিক ফাংশন। আর জায়গায় ই দিয়ে যেটা আছে সেটা হচ্ছে কি ই অফ এক্স ই টু দি পাওয়ার, ঠিক আছে, -4/5x। আচ্ছা একটু বড় করবো নাকি? দেখতে মনে হয় অসুবিধা হয় নাকি? যে 3/4 নাকি 4/5 এগুলো হচ্ছে যে অনেকে বুঝেনি না, মানে কই গেল, এই যে চলে আসছে। আচ্ছা তাহলে কি এটা কি আছে? ই টু দি পাওয়ার 4/5x আছে। আচ্ছা এখন বলেন যে এই জায়গায় কয়টা ফাংশন? একটা সাইন ফাংশন, একটা কোসাইন ফাংশন, একটা এক্স টু দি পাওয়ার এক্স, এটা অ্যালজেব্রিক ফাংশন। সাইন কোসাইন দুইটাই যদি ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা তারপর হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স, এটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয়। আর একটা হচ্ছে লগারিদম ফাংশন, আর একটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আপনারা পড়ে আসছেন যে ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টারে ছিল যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এরকম একটা কথা ছিল। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলা হয় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তাকে ফাংশনই বলে আর কি বাংলাতেও। আচ্ছা আরেকটা ফাংশন আছে লগারিদম ফাংশন। লগারিদম মানে হচ্ছে যে আপনারা হচ্ছে যে লগারিদম একটা চ্যাপ্টার পড়ছেন, যে কি যেন বলেছে, সূচক ও লগারিদম নামে একটা চ্যাপ্টার ছিল, 9 এর বই ছিল। আর ইন্টারমিডিয়েটের বইয়ে লগারিদম পড়ছেন, ln(x) পড়ছেন এবং log log x পড়ছেন বা log 10 base x পড়ছেন। এইরকম ফাংশনকে লগারিদম ফাংশন বলা হয়। আচ্ছা তাহলে আমাদের কি করলাম যে এই জায়গায় ইন্টিগ্রেশন ছিল টোটালটা থার্ড ব্র্যাকেট উঠে এই জায়গায় কনস্ট্যান্ট 2 এটা বাইরে চলে আসলো, sin 3x dx। সেম ভাবে এই জায়গায় 4 ছিল, 4 বাইরে চলে আসলো, cos 9/2x dx। তারপরে যে কি 5 ছিল, 5 বাইরে চলে আসছে, x কিউব dx। তারপরে 3 কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, e টু দি পাওয়ার -4/5x dx। এতটুকু, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এটাকে ইন্টিগ্রেশন করলে, সাইন কে ইন্টিগ্রেশন করলে কি হয়, কি বলেন? আমরা কি জানি? হ্যাঁ মাইনাস কজ। মাইনাস কস। কারণ কি মাইনাস কস কে ডিফারেন্সিয়েশন করলে হয় স্যার সাইন। সাইন। সেজন্য এটা হচ্ছে যে 2 এই জায়গায় যেটা মানে অ্যাঙ্গেলটা যেটা গুণ থাকে এই যে x এর সাথে, সেটা হচ্ছে যে ভাগ হয়ে যায়, জন্য -3টা ভাগ হয়ে গেছে। আচ্ছা তারপরে হচ্ছে যে কি 9/2 cos কে ডিফারেন্সিয়েশন করলে আসে sin, 9/2 ভাগ হয়ে গেছে। আর যে এই যে এটা হচ্ছে e টু দি পাওয়ার n, মানে x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n থাকলে পাওয়ার যোগ হয় আর পাওয়ার দ্বারা ভাগ হয়। তাহলে এই জায়গায় 3 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে পাওয়ার হয় 4, যে 4, ঠিক আছে? আর এই জায়গায় কি হয়েছে, এই 4টা দ্বারা ভাগ হয়েছে। আর এই জায়গায় আপনারা পড়ে আসছিলেন যে যদি কোনো e টু দি পাওয়ার mx কে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি হয়, m e টু দি পাওয়ার mx হয়। আর এই জায়গায় m বলতে x এর সাথে যে কোয়ান্টিটিটা গুণ আছে, এই জায়গায় 4/5 ছিল, যে দেখেন সিলেক্ট করলে তো পুরো সিলেক্ট হয়ে যায়। এই 4/5 দেখতেছেন আপনারা, কি বলেন? -4/5, এই যে -4/5 ভাগ হয়ে গেছে। তারপর ওটাকে সিম্পলিফাই করছি, 2/3 থাকলো, 9/2 এই 2 উপরে যায়, 8/9। তারপরে 5/4 এটা থাকলো। আর আপনার হচ্ছে যে 5 উপরে গেলে 3/15, নিচে হচ্ছে 4, এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল। তারপরে e টু দি পাওয়ার s যেটা আসলে সেটা, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসছে c, সেই c। এটা হচ্ছে বিষয়। এরকম একটা অঙ্ক থাকবে, এটা হচ্ছে মান চেঞ্জ করা থাকবে। আমি সাইন ফাংশন দিব না কোসাইন ফাংশন দিব, হ্যাঁ কি বলেন? 10 ফাংশন তো দেওয়া যেতে পারে, x টু দি পাওয়ার 3 না দেয়া কি বলেন x টু দি পাওয়ার 9 ও দেওয়া যেতে পারে, অসুবিধা তো নাই। স্যার tan কে তো ডাইরেক্টলি মানে ইন্টিগ্রেশন করা যায় না। হ্যাঁ tan কে কি স্যার ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করা যায়?
না 10 কে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করা যায় না, sec কে তো করা যায়, sec স্কয়ার x কে করা যায়, দিয়ে জি দিলাম sec স্কয়ার x। অসুবিধা আছে? যেটা কি ডিরেক্টলি করা যায় মানে ছোটখাটো, সেটা তো স্যারের মাথায় আছে, আমার মাথায় নাই। যখন সাজাবো তখন তো অঙ্ক করেই তারপরে আপনাদের দিব, যেটা করা যায় না সেটা তো দিব না অবশ্যই। আমি বলতেছি জায়গায় যেমন sin 3x দিছি, 3 না দিয়ে অন্য কিছু দিলাম, এই যে 9/2 না দিয়া, ঠিক আছে, ইকুয়াল দিলাম। যখন এটাই এসে যে ধরেন সাপোজ এটা 5/2 দিয়ে দিলাম, আর এটারে কি ছিল 9/2 ছিল, এটারে 3 দিয়ে দিলাম। আপনার কাজ হলো x এর সাথে যেটা গুণ আছে সেটা ভাগ হয়ে যাবে, এটাই তো কাজ নাকি? সিস্টেমটা কি এই জায়গায় বলেন তো? এই জায়গায় 3 ছিল, এই 3টা ভাগ হয়ে গেছে, এই জায়গায় 9/2 ছিল, এটা ভাগ হয়ে গেছে। এখন যে কোনো কনস্ট্যান্টই থাকেন না কেন সেটা কি হবে? ভাগ হবে, এটা মনে রাখলেই তো হইলো। এই জায়গায় -4/5 না থেকে যদি হচ্ছে যে অন্য কোনো কিছু থাকতো, সাপোজ কোনো ফ্র্যাকশনই আছে, ধরেন মাইনাস কি বলে 0.2 আছে, এরকম যদি থাকতো তাহলে কি -0.2 এটা ভাগ হয়ে যেত না? কি বলেন? জি স্যার। ধরেন যে 4/5 এর পরিবর্তে আমি 0.2 দিছিলাম, তাহলে 0.2টাই কি হইতো? ভাগ হয়ে যেত। এই জায়গায় ইন্টিগ্রেশন করে ওটাই লিখতেন, এই যে জাস্ট ভাগটা। এগুলো ফর্মুলা আছে যে ইন্টারমিডিয়েট বইয়ে লেখা আছে, আপনারা মানে একটু দেখেন না, প্রথম পেজে ইন্টারমিডিয়েট বই খুললে প্রথম পেজে এই ফর্মুলা গুলো আছে ইন্টিগ্রেশন। এত সহজ জিনিস আসলে হয় না, তাহলে ওগুলো থেকেই মানে সাজায় লেখা হয় আর কি। তো এটাই আর কি 5 মার্কের জন্য থাকবে। আপনাদের শীট দিয়ে দিব সিআর এর কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে, আপনারা নিয়ে নিন। আর যাদের রেগুলারে ক্লাস আছে তারা রেগুলারে ক্লাস করেন, আর যারা রেগুলার না ইভিনিং তারা হয়েছে যে আপনাদের অন্য ক্লাস থাকলে করেন, আর না থাকলে কি বলে খাওয়া দাওয়া করেন, না থাকলে খাওয়া দাওয়া করেন। অনেকে তো এখন হচ্ছে যে নাস্তাই করেন, ঠিক আছে। কারণ স্যার আমাদের আজকে আর কোনো ক্লাস নাই। রেগুলার ক্লাস শেষ, রেগুলারে চলে যেতে পারেন। আর যদি ইভিনিং এর বড় ভাইরা যদি কিছু বলতে চান বলেন। বুঝতে সমস্যা আছে ভাই? স্যার একটা কথা জিজ্ঞাসা করি স্যার, ওই যে আমাদের যে মিড টার্মের যে শীটটা দিয়ে পড়াইছেন স্যার, ওই শীটটা কি লাগবে স্যার এখন স্যার? মানে এই সেমিস্টারে মিড টার্মে চলে গেছে, ঠিক আছে। ফাইনালের জন্য যে শীটটা এখন পড়াচ্ছি, এই শীটটা থেকে ফাইনালে পরীক্ষা হবে। ওকে স্যার। আর কিছু আর কারো কোশ্চেন আছে? জি না স্যার, আমার কোনো কোশ্চেন নেই। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ওকে স্যার।